আপনারা কি জানেন রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে কিভাবে জগদ্ধাত্রী পুজো চালু করেছিলেন? অনেক অনেক বছর আগে নদিয়ার কৃষ্ণনগর রাজ্যে রাজত্ব করতেন এক মহামান্য রাজা, রাজা কৃষ্ণচন্দ্র রায়। তিনি ছিলেন বিদ্যানুরাগী, ধর্মপরায়ণ এবং দেবী দুর্গার মহান ভক্ত। এক বছর দুর্গাপুজোর সময় এসে গেলেও অজানা কারণে রাজবাড়িতে পুজো অনুষ্ঠিত করা গেল না। রাজা গভীর অনুশোচনায় ভুগতে লাগলেন। হে মা দুর্গা, তোমার পূজা করতে না পারায় আমি মহাপাপী হয়ে গেলাম। তখন রাজসভায় এক পুরোহিত ধীরে বলে উঠলেন, মহারাজ, দেবী দুর্গারই এক রূপ জগদ্ধাত্রী। তিনি কার্তিক মাসের শুক্ল নবমীতে পূজিত হন। আপনি যদি তাকে আরাধনা করেন, মা অবশ্যই সন্তুষ্ট হবেন। রাজা কৃষ্ণচন্দ্র সেই কথায় প্রেরণা পেয়ে রাজবাড়ির আঙিনায় আয়োজন করলেন এক নতুন পুজোর, জগদ্ধাত্রী পুজো। কার্তিক মাসের শুভ সকালে ধূপ ধুনোর গন্ধে রাজপ্রাসাদ ভরে উঠল। ঢাকের বাদ্য বেজে উঠল। রাজা নিজে দেবীর চরণে প্রণাম করলেন। তিনি বললেন, হে মা জগদ্ধাত্রী, তুমি জগৎকে ধারণ করো, আমাকেও তোমার আশ্রয় দাও। সেই দিন থেকেই কৃষ্ণনগরে শুরু হল জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য। রাজবাড়ির আঙিনা থেকে এই পুজো ছড়িয়ে পড়ল গোটা বাংলা জুড়ে। চন্দননগর, হুগলি, শ্রীরামপুর, নদিয়া সর্বত্র আজও প্রতিধ্বনিত হয় সেই ভক্তির সুর। রাজা কৃষ্ণচন্দ্রের ভক্তি আজও অমর, আর তার শুরু করা সেই পুজো আজও আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি আর আন্তরিকতা থাকলে মা সর্বদা সন্তুষ্ট হন। আপনি যদি মা জগদ্ধাত্রীর ভক্ত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।